জয় গুরু জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন পুত্র জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। বর্তমান যুগ কলিযুগ, কলি অর্থে পাপ, কলির রাজত্বে পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আমরা কলির মানুষ কি চাই? চাই সুখ, শান্তি আর আনন্দ। এই সুখ, শান্তি, আনন্দ কোথায় পাওয়া যাবে? ঠাকুরকে এক ভক্ত একদিন ডাইরেক্ট জিজ্ঞেস করছেন যে সুখ, শান্তি, আনন্দ কোথায় পাবো? ঠাকুর বললেন, প্রথমেই সদ্গুরুর দীক্ষা নিতে হবে, সুনিয়ন্ত্রিত হতে হবে, এই জন্য কেন্দ্রায়িত হতে হবে, আর আচরণ বিধি বিধাতার কথা মতো চললে নিয়ন্ত্রিত হয়ে যাবে। তাহলেই সর্বসুখ, সর্ব আনন্দ আর সর্বশান্তি বিরাজ করবে। সেই জন্য সদ্গুরুর দীক্ষা নিয়ে সুকেন্দ্রিক হয়ে চলো, তোমার সুখ, শান্তি, আনন্দ বিরাজ হবে। এর কোনো একটাও যদি খাঁটি থাকে, অর্থাৎ সদ্গুরুর দীক্ষা না নিয়ে যে কোনো গুরুর দীক্ষা নিয়ে নিলে এবং তার নির্দেশিত পথে চললে কিন্তু তোমার সুখ, শান্তি, আনন্দ হবে না। অথবা এরকম হলো যে সদ্গুরুর দীক্ষা নিয়েছো অথচ তার কথা মতো চললে না, ইষ্টভীতি করো না, তাহলে তোমার সুখ, শান্তি, আনন্দ হবে না। একেবারে নিখুঁত চলায় চলতে হবে, সদ্গুরুর দীক্ষা নিয়ে কেন্দ্রায়িত হয়ে, আর তার আদেশ নির্দেশ পরিপালন করে চলতে হবে প্রতি মুহূর্তে। তবেই সুখ, শান্তি, আনন্দের অধিকারী হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে পূর্ণ কে, কতটা? বললেন সকলেই তোমরা পূর্ণ, তার কারণ পূর্ণ থেকে তোমাদের সৃষ্টি। আমরা জানি বেদের মন্ত্রে উচ্চারণ হয় পূর্ণমিদং, প্রত্যেকেই আমরা পূর্ণ, পরিপূর্ণ যিনি সেই পূর্ণের অংশ আমরা, তার সন্তান আমরা, তার সৃষ্টি আমরা। তাই তাকে পেয়ে গেলে মানুষ পূর্ণ হয়ে যায়। অপূর্ণতা যেগুলো থাকে, অজ্ঞানতার অন্ধকার, যাবতীয় দুঃখের কারণ হচ্ছে অজ্ঞানতা। ঠাকুর বললেন দুঃখই, অজ্ঞানতাই দুঃখের কারণ। সেই অজ্ঞানতা দূরীভূত হয় কিভাবে? এই পূর্ণকে গ্রহণ করলে, অর্থাৎ পুরুষোত্তম, যোগ পুরুষোত্তম, লেটেস্ট অবতার, তাকে গ্রহণ করে চললে মানুষ কারণ অকারণের কারণ যিনি, তাকে জানতে পারলেই সমস্ত দুঃখের নিরাকরণ হয়। আর এই ভেতরে আমাদের সুপ্ত আমি, অর্থাৎ আমার শাশ্বত যে সত্তা, সেই সত্তার জাগরণ ঘটে। তখনই মানুষ পরম সুখ, শান্তি, আনন্দ ভোগ করে। বহু মানুষ উপরের আচরণ দেখে অপরের প্রতি আকৃষ্ট হয়, নিজের ভেতরের দেবতাকে জাগ্রত করে না। ভগবান রামচন্দ্র যখন এসেছিলেন, তখন তার ভাই লক্ষ্মণ একদিন ভোরবেলা উঠেই ভগবান রামচন্দ্রের পদসেবা করছেন। ভগবান বলছেন, কি ব্যাপার ভাই, আজকে তুমি অতি প্রত্যুষে আমার পদসেবা করছো কেন? বলে, দাদা কালকে আশ্রমে গেছিলাম, গুরুদেবের আশ্রমে। গুরুদেব বললেন, তোমার দাদাকে জানো? তোমার দাদা হচ্ছেন যুগ পুরুষোত্তম।
তাই তুমি একসঙ্গে থাকো ঠিকই, কিন্তু তাকে চেনার চেষ্টা করো, উপযুক্ত সম্মান দেওয়ার চেষ্টা করো। শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। তুমি যেমন তাকে শ্রদ্ধা ভক্তি করবে, ততটা তোমার জ্ঞান উপার্জন হবে। তাই আমি সকালে উঠেই তোমার পদসেবা করতে লাগলাম। শ্রী রামচন্দ্র বললেন, গুরুদেবকে এটা জিজ্ঞেস করনি যে তিনি পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা আমার ভিতরেও পূর্ণরূপে বিরাজ করছেন কিনা, এবং প্রত্যেকটা মানুষই যদি তাকে পূর্ণ মর্যাদায় ভূষিত করে, অগাধ ভক্তি, প্রেম, ভালোবাসা দিয়ে নিবেদন করে তার শ্রদ্ধা, তবে তিনি জাগরিত হয়ে ওঠেন প্রত্যেকের অন্তরে। তিনি পূর্ণ রূপ দান করেন তাকেও। সমস্ত অপূরণীয়তা, সমস্ত প্রবৃত্তি গ্রহ দূর হয়ে যায়। জ্ঞানের সাগরে সদানন্দময় হয়ে সে ভাসতে থাকে। এ কথা বলেননি গুরুদেব? বলে, না আগে আমি তো জিজ্ঞেস করিনি। জেনে রাখো, প্রত্যেকেই আমরা একই ঈশ্বরের সৃষ্টি, এবং আমরা ইচ্ছা করলে আমাদের ভেতরের সত্তাকে জাগ্রত করে সদানন্দময় হয়ে থাকতে পারি। তাই আমরা সকলেই পূর্ণ। শ্রী ঠাকুর বললেন, আমরা ছোটবেলায় এম এন লাইফ যদি লিখতে বলতো, কেউ বলি ডাক্তার, কেউ মুক্তার, কেউ উকিল, কেউ জজ, ব্যারিস্টার, এইসব ব্যক্তিত্ব পছন্দ করে বলে লিখে। কিন্তু বাস্তবে সেই ব্যক্তিত্ব তার এম এন লাইফকে স্পর্শ করে না, ফুলফিল করে না। এরকমটাই বেশিরভাগ দেখা যায়। ঠাকুর বললেন, যার যেমন আগ্রহ সে তার মতো তেমন পূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ সব তিনি, সব তিনি। আমার কর্মফল যতটা করে এসেছি, আমি ইচ্ছা প্রকাশ করলেই তা পূরণ হয় না। আমার কর্মফলে থাকতে হবে, সংস্কারে থাকতে হবে, তবেই আমার ইচ্ছা পূরণ হবে। আমার ইচ্ছার সঙ্গে কৃপা মানে করো হও পাও। আমি যে জিনিসটা করে রেখেছি, যে জিনিসটা হয়ে গেছে, সেটাই প্রাপ্তিযোগ হবে, তার বেশিও নয়, কমও নয়। তাতেই মানুষ যখন দুঃখ পায় তখন ভগবানকে দোষারোপ করে, যখন কোনো সম্পদ পায়, লটারি পায়, তখন ভগবানকে খুশি মানায়, লাড্ডু বিতরণ করে। এই দুঃখ যাবে কিভাবে? মানব সমাজে প্রত্যেকটা মানুষ শরীর এবং প্রত্যেকটা শরীরের কোষ নিয়েই এই জীব সমাজ গঠিত। শরীর সুস্থ রাখতে গেলে প্রত্যেকটা কোষকে সুস্থ রাখতে হবে, এবং প্রত্যেকটা কোষের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রাভিমুখী যতক্ষণ চলবে নির্দিষ্ট গতিতে, কক্ষপথে, ততক্ষণ পর্যন্ত নিউক্লিয়াস সঠিক থাকবে। যখনই নিজের কেন্দ্র হারিয়ে ফেলবে তখনই বিক্ষিপ্ত। মানব সমাজকে সুস্থ রাখতে গেলে প্রত্যেকটা ব্যক্তিকে সুকেন্দ্রিত হয়ে চলতে হবে এবং তার কালচার অনুসরণ করতে হবে। ওই ব্যক্তি সবাই তো লেখাপড়া জানে না, তাই আমাদের সবার ভিতর জন্মগত জিনিস হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে শ্রদ্ধা। এই শ্রদ্ধার মধ্যে দিয়ে আসে বেত্তা পুরুষের প্রতি টান। এই শ্রদ্ধা, ভালোবাসা ধীরে ধীরে তার মতো করে গড়ে তোলে আমাদের। তার জন্য লেখাপড়ার প্রয়োজন হয় না, লেখাপড়ার জ্ঞান বহু দূর।
সুসঙ্গতি বোধকে জ্ঞান বলে। এইটি আমাদের লাভ। ঈশ্বর লাভের সহজ পথ কি? ইষ্টনিষ্ঠ। আমরা আগুন হতে চাই না কেউ, আগুনের ব্যবহার জানতে চাই। মিষ্টি হতে চায় না কেউ, কিন্তু মিষ্টি খেতে চায়। ঈপ্সিত যা, তার মধ্যে উদ্ভাসিত হয়ে উঠেছে ভগবত্তা। যার চরিত্রে মূর্ত তিনি ভগবান। তাহলে আমাদের মন প্রাণ দিয়ে ওই ঈশ্বরের ঈপ্সিত হয়ে ওঠার চেষ্টা করতে হবে। আর এই ভগবত্তার চেতনই চরিত্রে মূর্ত হয়ে উঠলে তিনি ভগবান। তার প্রতি অনুরাগ চাই, আর কঠিন কিছু না, সেটা ভালোবাসি বলে তাই করা যায়। এর মধ্যে কৈফিয়ত, যুক্তি, তর্ক নেই। I have become, I have him, I love him. আমি ভালোবাসি কারণ আমি তাকে ভালোবাসি। I দাদা love become, হ্যাঁ ঘুমাচ্ছে। I love become, I love him. আমি ভালোবাসি কারণ আমি তাকে ভালোবাসি। কোনো শর্ত স্বার্থে নয়। শোক তাপ কিছুই নষ্ট হয় না, সঙ্গতি সাম্যহারা হয় না। যদি শ্রীকৃষ্ণের দুঃখে পড়ে হাপুস হুপুস করে কাঁদছেন পুরুষোত্তম নিজে, পরে মুহূর্তে তিনি আবার মানবকে শিক্ষা দেওয়ার জন্য উঠে দাঁড়িয়ে সাম্যদীপ্তি চেহারা নিয়ে তিনি আবার শুরু করলেন নতুন ভাবে জয়যাত্রা। আপনারা তার জীবনীতে কথা জানেন। তাই ঈশ্বর সবসময় উদ্দীপ্তময়। শাস্ত্র পড়ে দর্শন সংজাত বাস্তব সাক্ষাৎকার জ্ঞান হওয়া চাই। মানচিত্রে ইংল্যান্ড দেখা আর বাস্তবে দর্শনে দুয়ের মধ্যে অনেক পার্থক্য। তাই ভগবানের চোখে স্বামী স্ত্রী যেমন আলাদা বস্তু নয়, ভগবান নিজেই স্বামী, নিজেই স্ত্রী। তিনি সমবিপরীত সত্তা। তিনি স্ত্রী হয়ে স্বামীর মন জোগান, তিনি স্বামী হয়ে স্ত্রীর মন জোগান। নারী পুরুষের যা কিছু গজিয়ে তুলেছেন তিনি। পুরুষে থাকে জীবন গুণপনা, মেয়েরা সেই গুণ ও সম্ভাবনাকে দেহে উদ্বিন্ন করে তোলে। আগে ছিল অর্ধনারীশ্বর, পরে সংঘাতের ভিতর দিয়ে আলাদা হলো। ইচ্ছা শক্তির মধ্যে দিয়েই সবকিছু হয়। অবতার মহাপুরুষ ইচ্ছা করেই সবকিছু করতে পারেন। তিনি প্রকৃতিকে আশ্রয় করে যা কিছু উদ্ভিন্ন হয়েছেন। আকুঞ্চন এবং প্রসারণ, তরঙ্গ, শব্দ, জ্যোতি, কম্পনের ভিতর দিয়ে তার ইচ্ছার অভিব্যক্তি এই জগৎ। আপনি আপনি কিছু হয়ে যায় না। ইচ্ছা করলে পরিবর্তন করতে তিনি সম্ভব। কিন্তু তিনি যে সৃষ্টি করলেন সেই সন্তানদের যখন ইচ্ছা শক্তি তুলে দিলেন নিজেদের হাতে, গড মেড এ ম্যান আফটার হিজ ওন ইমেজ, এবং উইল ফোর্স, ইচ্ছা শক্তি তুলে দেওয়া হলো, তখন জীব স্বাধীনতা পেয়ে যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই সে মিস ইউজ করলো।
এবং ভগবানের শাসন মানতে নারাজ, তখনই ভগবান ছুটে জগন্নাথ হয়ে যান, তার হাতে আর থাকে না। তার সৃষ্টি করা সন্তান তার কথা শোনে না, তার বিধান মেনে চলে না। তাই এটাও তার ইচ্ছা। ত্যাগ ভোগ ব্যাপারটা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম। তুমি আমার বলাই ছোট করি, তিনি তো আমার সব। তুমি তোমার এইটুকুই ভালো, এতে আছে আত্মপ্রসাদ। শিশির বিন্দু শুকিয়ে যদি যায়, তাও তার লাভ নেই। সে যদি তার বুকে সূর্যকে বহন করতে পারে, তবেই তার গৌরব। তেমনি অনন্তকাল ধরে আমরা এই ধরাতে আসি আর যাই। যে জীবনে তাকেই শুধু ধারণ করতে পারবো, তখন আমি ক্ষুদ্র শিশির বিন্দু হয়েও সূর্যকে ধারণ করে ডায়মন্ডের মতো চকচক করব। মানুষজন আমাকে দেখবে দাঁড়িয়ে, কবি কবিতা লিখবে, অনুভব করবে সাহিত্যিক। সেইখানেই আমার জীবনের সার্থকতা। আমরা ক্ষুদ্রই হই আর মহতি হই, যেন কানু ছাড়া গীত না থাকে, ঈশ্বর চিন্তা ছাড়া আমাদের কোনো চিন্তা না থাকে। ওতেই আমার ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, আচার আচরণ যা কিছু করি না কেন, সবার পূরণ করেন যিনি, তাঁরই মুখে বিধির বাণী। এই নিয়ম ভুলে গেলে হবে না। পুনরুদ্ধারিত বলে কিছু আছে কিনা? পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত আমরা সকলেই, কারণ আমরা একদিনেই জন্মেই ভগবান পাইনি। 4 লক্ষ মানব জন্মের পর শ্রেষ্ঠ গুরু পুরুষোত্তমের দীক্ষা হয়। প্রত্যেকবারই আমরা যে সমস্ত কর্ম করে এসেছি, তার ফল কাটাবার জন্য প্রথমে দীক্ষা নেওয়ার পরে তার অঘটন হতে পারে। তাতে মানুষকে বিভ্রান্ত হলে চলবে না। মনে রাখতে হবে, দীর্ঘদিনের অজ্ঞানতাবশত যে কর্ম করেছি, তার ফলস্বরূপ আমাকে ভোগ করতে হবে। সত্য কথা বলার মানে সত্যের ভাবকে নিজের মধ্যে আরোপিত করা। সৎ মানে অস্তিত্বের বাঁচা বাড়া। সত্য মানে বাঁচা বাড়া। এইটা যদি খুব স্পষ্টভাবে আমাদের মাথায় ঢোকে, তাহলে অসুর ভাব, প্রবৃত্তির ভাব সত্তার ভাবকে শোষণ না করে পোষণ করে। অসুর ভাব সতই অসুর পরাশয় হয়ে ওঠে। সত্তা অনুপোষণী করে তুলতে হবে আমাদের। এই জন্যই মানুষ কার্যকারণ সম্পর্ক খোঁজে, নিজে নিয়ন্ত্রিত হয়, অপরকে নিয়ন্ত্রিত করে। এই শিক্ষায় ঠাকুর দিয়েছেন যে তোমাদের জন্মের জন্যই, টু এডুকেট পিপল with your character and infusion of your conception. তোমাদের চরিত্র ধারণা সঞ্চারণের ভিতর দিয়ে জনগণকে শিক্ষিত করার জন্য তোমাদের আবির্ভাব। আমাদের আর কোনো কাজ নেই। প্রত্যেকের শ্রেষ্ঠ জীবনের একটাই কাজ, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তাই আমরা প্রাচীন আর্য ঋষির দেশ এই ভারতবর্ষে জন্মেছি এবং এই ঋষিবাদ গুলোকে পেয়েছি এই জীবনে। শ্রেষ্ঠ গুরুর দর্শন পেয়েছি,
দীক্ষা পেয়েছি, আমাদের মাভই, এখন শুধু তার কাজে লেগে যাওয়া। বিধেয়ী আত্মা কোথায় যায়? আমরা যে সমস্ত কর্ম সৃষ্টি করি তার ফল ভোগ করে পরবর্তী আত্মা। যখন শরীর থাকে না, অশরীরী আত্মাকে বিধেয়ী আত্মা বলা হয়। এই বিধেয়ী আত্মার স্বভাব আমাদের যে স্বভাব শরীর ধারণ করাকালীন ঠিক একই স্বভাবের হয়ে থাকে। তাই শরীর থাকলে আমরা যে সমস্ত ভক্তি কালচার অনুশীলন তৎপর থাকি, যাজন মুখর থাকি, মৃত্যুর পরেও শরীর না থাকলেও সময় সুযোগ বুঝেই মানুষের বিধেয়ী আত্মা তেমন যাজন মুখর, সৎসঙ্গ সমাবেশ, অসৎসঙ্গের সর্বনাশ একথা ভেবে সৎসঙ্গের আশ্রয়ে থাকতে চায়। আর যদি সেই রকম টিউনিং वाला মা বাবার মিলন দেখতে পায়, তবে সেই সৎসঙ্গ পরিবারে তার পুনর্জন্ম হতে পারে। সুকেন্দ্রিক কথাটার মানে কি? সূর্যের প্রত্যেকটা কিরণের স্বার্থই হচ্ছে সূর্য। সূর্য যদি ঢাকা পড়ে যায় তাহলে কিরণের অস্তিত্ব থাকে না। তেমনি জীবনে পরিপূরণের শ্রেষ্ঠ শ্রেয় আর কিছু নেই। যা কিছু করতে হয় তা স্বার্থের জন্য, তাকে উপচয়ী করার জন্য বেকুবের মতো করে যেতে হয়, বেশি হিসাব কিতাব করতে নাই। এইভাবে তিনি যখন আমার সর্বস্ব উজাড় করে দেন, তাকেই বলে সুকেন্দ্রিকতা। দ্বন্দ্বাত্মক বুদ্ধি যত কম হয়, রোগী যত উদ্বিগ্ন হয়ে ওঠে, প্রীতি তত প্রসার লাভ করে, ঘন জীবনের মালিক হয়ে ওঠেন তিনি। তাই পরম পিতার রাহারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম। কলি মানে পাপ। প্রথমে সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হবে, তারপর সুনিয়ন্ত্রিত জীবন যাপন করে এবং তার বিধিবিধানগুলো যদি মেনে চলতে পারি তাহলে জীবনে সুখ শান্তি আনন্দ বিরাজ করবে। যাবতের দুঃখের কারণই হচ্ছে অজ্ঞানতা। প্রত্যেকের অন্তরে তিনি বিরাজমান। ভেতরের সত্তাকে জাগরণ ঘটিয়ে আমরা প্রত্যেকেই আনন্দে থাকতে পারি। কর্মফল অনুযায়ী ভোগ করতে হবে। শ্রদ্ধার মধ্য দিয়ে বেত্তা পুরুষের উপরে আমাদের টান বাড়ে। ভগবানের গুণগুলি নিজের জীবনে ফুটিয়ে তুলতে হবে। ভগবান নারী ও পুরুষ, তার সৃষ্টি করা সন্তান তার বিধিবিধানগুলো যখন মানেন না, তখন তিনি জগন্নাথ হয়ে যান। 4 লক্ষ জন্মের পরে পুরুষোত্তমের আমাদের দীক্ষা হয়। আমাদের চরিত্রের মধ্য দিয়ে তার বিধিবিধানগুলো ফুটিয়ে তুলতে হবে। আর কর্মফল ভোগ করে বিধিয়ে আত্মা, তার ইচ্ছাই মঙ্গল হয়। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম। প্রত্যেকেই সম্ভব সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করুন। জয় গুরু।